ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি ছিল আলু তরুলির তরকারি আর রুই মাছের সরিষা, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে সেটা বানালাম। আমি এখানে আলু তরুলির তরকারির জন্য কেটে নিয়েছি আলু, তরুলি, পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি। এখানে এই রুই মাছ বেছে নিয়েছি, বেছে নুন দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি আম। তার মধ্যে কড়াই গরম করে আমি তেল চাপিয়ে দিয়েছি। তো আমি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আমি আমার কেটে রাখা সবজিগুলো আমি এবার কড়াইয়ের তেল গরম হওয়ার পর আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। প্লিজ ভিডিওটা কোনো স্কিপ না করেই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছতে পারে। কারণ আপনাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। আমিও চেষ্টা করছি যাতে আপনাদের দিকে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারি। তো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে এই দুটো পদ কীভাবে বানালাম, কী কী উপকরণ দিলাম সেটাই আমি বলবো। তো এখানে মশলা নিয়ে নিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো, সবজি মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুটা আমি এর সঙ্গে মিক্সড করে নিয়েছিলাম। আর একটু দেব পরে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জল অ্যাড করব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এতে একটু সর্ষে বাটা পরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো আমি 10 মিনিট পরে ফিরে চলে আসলাম ভিডিওতে। আমার আলু তরুলির তরকারি রেডি। এটা আমার হয়ে গেছে প্রায়। এবার আমি ঢেলে নিয়ে এবার মাছ ভাজার জন্য কড়া গরম করে তেল দিয়ে দিলাম। আমার রান্নাটা করে দিচ্ছি, আমি ওভার ব্রিজে বসে আছি।
এক এক করে তেলের ওপর মাছগুলো দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠটা উল্টিয়ে দেব। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি তেলের ওপর পেঁয়াজ দিয়ে দেবো। মাছের আম সরিষা করার জন্য পেঁয়াজ আর আম তুলে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তারপরে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, সেটা আমি এর সঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছ ভাজা আমার সবগুলোই কমপ্লিট, দেখতে পেয়েছো। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার যে সর্ষেটা বাটা ছিল, আম সরিষা করবো তাই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেব। ভালো করে ঝোলে মাছগুলো এবার একে একে ডুবিয়ে দেব, যাতে মাছের ভেতরে ঝাল নুনটা ভালোভাবে ঢোকে। আজকে দুপুরের মেনুতে এটাই করেছিলাম, আলু তরুলি তরকারি, রুই মাছের আম সরিষা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমার রান্না কমপ্লিট, আমার আলু তরুলির তরকারি আর রুই মাছের আম সরিষা রেডি। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ওয়াচিং মাই ভিডিও। টাটা।